ঘুষ এখন হালাল হয়ে গেছে। আসল কি বলা হয়, বেতনের অপেক্ষা করে না, ঘুষের আশায় বসে থাকে। পোস্টিং নেই বলে 5 লাখ 10 লাখ 20 লাখ বড় অফিসারে ঘুষ দিয়ে টাকা দিয়ে সাইড মতো পোস্ট নেই। কোন থানায় গেলে ভালো কাজ হবে, কোন সাইডে কাজ চলছে, কোথায় গেলে ভালো পয়সা, মারি মামলা কোন জায়গা বেশি, দেখে দেখে সেই সমস্ত সাইডে পোস্টিং নেই। বেতন কত টাকা, বেতন 30,000 টাকা, মাসে কত পড়ে, কত আল্লাহর রহমতে 3.5-4 লাখ টাকা পড়ে। এ বলে আল্লাহর রহমতে পড়ে। এই যে ঘুষের টাকার উপরে আল্লাহর রহমতে পড়ে, ওই লোকটা কাফের হয়ে গেছে। বেতন পায় 25,000 টাকা, 20 লাখ টাকা দিয়ে মসজিদ করে দেয়। পাইলি কোন জায়গায় আছে? একটা অ্যাকাউন্ট আছে, আল্লাহ আসমান থেকে পাঠাই দেয়। ওনার খাটের তলে একটা অ্যাকাউন্ট আছে, আল্লাহ আসমান থেকে পাঠাই দেয়। ঘুষের টাকা দান কইরা সোয়াবের নিয়ত করলে ঈমান নষ্ট হয়ে যায়। সুদের টাকা দিয়ে দান কইরা নেকির আশা করলে ঈমান নষ্ট হয়ে যায়। এই লোকগুলো ঘুষখোর, ঘুষ খাইয়া খাইয়া দেখেন রাস্তা যেভাবে সরকার বরাদ্দ দিচ্ছে। আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রুচিশীল মহিলা, সারা বিশ্ব ঘুরে অন্যান্য উন্নত দেশে যা দেখে সেইভাবে দেশকে গড়ার প্রত্যয় দিয়া প্রথম নাম রাখছে ডিজিটাল, তারপরে এখন চলতেছে স্মার্ট বাংলাদেশ। ডিজিটাল করা হয়ে গেছে প্রথম 5-7 বছরে, এরপরে তো চলতে স্মার্ট বাংলাদেশ। স্মার্ট করে হওয়ার কথা, যেভাবে কাজের বরাদ্দ দেয় সেইভাবে যদি কাজ করে একটা রাস্তা 20-30 বছর থাকে। আর সেই বরাদ্দ ইঞ্জিনিয়াররা ঘুষ খাইয়ে, কন্ট্রাক্টরের কাছ থেকে খাইয়ে ওরা যা করে থুয়ে যায়, মাস্টার দিলে সই করে দিয়ে উঠে খাচ্ছে। ওই ইঞ্জিনিয়ার সাবধান, ওই রক্তের সাগরে ডুববি। রাস্তা করে এ পাশে ও পাশে যাত্রী 5-6 কিলোমিটারের রাস্তা, ওই মাথায় গাড়ি নিয়ে যাত্রী পিছন দিয়ে রাস্তা খুয়া জুজুর খালের নদী চলে যাচ্ছে। রাস্তার টিউমার, বিস্ফোড়া, দাঁত খাইজো নিশুল্কনি ওই রাস্তায় একেবারে চলে কতক্ষণ খায় কে খাওয়ায়? ঘুষখোর ইঞ্জিনিয়াররা। রেডি হয়ে যাও, প্রস্তুতি নাও। আগুনে ওই সেই আগুন রক্তের সাগরের ভিতরে ডুবোনো লাগবে। আল্লাহর নবী বলেন, 1 টাকা সুদ খাইলে এবং দিলে আপন মায়ের সাথে 36 বার জিনার গুনাহ। ব্যারাক, অ্যাডামস, কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংক, এগুলো আছে না নাই? জোরে বলেন আছে। আপনাদের এলাকার মানুষ তো ওদের সাথে কোনো লেনদেন করে না, করে না। এমনি টাকা ওরা লাভ নেয় না। 1 লাখ টাকা দিলি 1 লাখ টাকাই ফেরত দিলি খুশি হয়ে যায়। 10 কিস্তিতে 11 কিস্তি দেয়া লাগে। 1 লাখ টাকার যদি 10 কিস্তিতে 11 কিস্তিতে শোধ করে 10,000 টাকা কইরা 10,000 টাকা বেশি নেয়। ওই 10,000 টাকা হিসাব করো, 1 টাকায় আপন মায়ের সাথে 36 বার জিনার গুনাহ। আর অন্য জায়গা জেনা করলে 1 দোষ, মায়ের সাথে জেনা করা জেনা জগতের সবচাইতে শ্রেষ্ঠ অপরাধ, ঠিক কিনা? আল্লাহ যে কাজে যাব সেই কাজের ভিতরে যদি আল্লাহকে দেখি তাহলে আমি মুখলেস। সুদখোর সুদের টাকা নেওয়ার সময় আল্লাহকে দেখে ফিরে আসে, ঘুষখোর ঘুষের টাকা হাতে নেওয়ার সময় আল্লাহকে দেখে ফিরে আসে, চোর চুরি করার সময় আল্লাহরে দেখে ফিরে আসে। ও যুবক দিক তাকাও, যে গুনাহ যে অবস্থায় করতেছো ওই অবস্থায় কে দেখে? মনে আছে গুনাহ থেকে ফিরার কয়টা তদবির? 3টে তদবির। 1 নম্বর তদবির হলো যখন যে গুনাহ করব ওই সময় খেয়াল থাকবে আমাকে কে দেখে। জেনা করার সময় কে দেখে? চুরি করার সময় কে দেখে? আরে ডাকাতি করার সময় কে দেখে? আইল ঠেলার সময় কে দেখে? আইল ঠেলা দোষটা দেশে নাই। মানুষ বুড়ো হয়ে গেলে সব জায়গাতে রিটায়ার্ড হয়ে যায়। ছেলে পেলে কর্মঠ বিদেশ থাকে, ইটালি, অস্ট্রেলিয়া, আমেরিকা, চীন, জাপান, সৌদি, মালয়েশিয়া, সিঙ্গাপুর, বিদেশ থাকে টাকা পাঠায়। বাপরে রিটায়ার্ড করে দিয়েছে, বাপে কিচ্ছু করবেন না। সামনে ইস্তেমায় আসতেছে, ইস্তেমা জানেন তো, ইস্তেমা বিশ্ব ইস্তেমা হবে না এবার? আমার সাথে একটু আগেই নষ্ট করে দিলেন। 3, 2, 3, 4 ফেব্রুয়ারি 2024 কি হবে? জাতীয় নির্বাচন, বিশ্ব ইস্তেমা। বলেন কি ছেলেরা কইছে আব্বা বিশ্ব ইস্তেমায় যাবেন, ওখান থেকে 3 চিল্লায় যাবেন, এসে মসজিদে কাজ করবেন, তসবিহ তাহলিল ইবাদত বন্দেগী করবেন। আমরা বিদেশে থাকি, বহুত কষ্টে থাকি, আমাদের জন্য দোয়া করবেন। আব্বা আপনি দোয়া করবেন, টাকা পয়সা যা লাগবে শুধু বলবেন, পাঠাই দেওয়া, আরামসে খাবেন, কোনো ঝই ঝামেলার মধ্যে নেই। এই বুড়ো এত সহিব থাকতে, এত ব্যবস্থা থাকতে, বুড়োর সেই পুরো নিয়ে স্বভাব ছাড়তে পারে না।
বিকেলবেলা আসরের নামাজের পরে নামাজ পড়ে পাগড়ি একটা বান্ধে তসবিহ হাতে নিয়ে ছোট্ট ট্যাঙ্গি কয় নি কিন্তু মাটি কোপায় ছোট ছোট কুটা কুটা এই একখান নিয়ে যাইয়ে ক্ষেতের পাশে বসে জিকিরের সাথে আইল করছে কবে কবে জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জায়গা বাড়ায়। এইগুলো জমি বেচবে, যার কাছে বেচবে সে কয় যে কাকা জমি কি মাপে জপে ঠিক আছে, পর্চা ম্যাপ এগুলো ঠিক আছে? কয় বাবা 2 কাঠা বেশি ছাড়া কম হবে না, 30টি বছর আইল খুশি, তাও জিকির ফিকিরের সাথে খুশি। অভ্যাস আছে না নাই? কথা কান আছে? আল্লাহ নবী বলেন মান জালামা শিবরা মিনাল আরদ, মান জালামা শিবরা মিনাল আরদ। কুতবাতুল হাকামের মধ্যে দেখবেন এই মসজিদে থাকতে পারে যেই ব্যক্তি পরের জমি আধা হাত, শিবরান মানে 1 বিঘত, 1 বিঘত আধা হাত জমি যদি জবরদস্তি করে খাও, আইল ঠেলে খাও, জুলুম করে খাও, তুবিকাহু ইয়াউমাল কিয়ামাতে সাবওয়ার দিন, কিয়ামতের ময়দানে ওর গলায় এই 7টা জমিনে আংটা লাগাইয়া ঘাড় কুজো করে ঠাইছে ধরে ওই গলার সাথে বাঁধে দিয়ে ফেরেশতারা পিছনে 14 মনে গুরজু নিয়ে দাঁড়ায়, কবে কাগা জমি বড় পছন্দ করতে 7টা জমিন গলায় লিখে দিয়েছে, উঠো সোজাও। আপনি কি করেন? মিয়া তোমার বহুত বুদ্ধি আছে, এত বড় জমি নিয়ে উসৌরা যায়, বাল হইয়ে মাছ আর আইল মাছ খুলি বেলায় দেবে। বেটা জমি এত ভালোবাসি দিছি, আধা হাতে কামলা কামি করছি, সব টুক দিছি, খায় দাও। সহিহ হাদিস, হেসে গেলে উড়িয়ে দিবেন না। ওই জায়গায় আইটালের সময় আল্লাহকে যদি দেখে তাহলে আল খুঁজতে পারে না। পরের জমির ফসল, জমি ওই পাশে গুড়া, এই পাশে ধানের আগা চলে আসছে, সোজা করে ধানের আগা কাটিয়ে নিয়েছেন গুড়া ওই পাশে। যেই 2 মুঠ ধান আপনার বেশি আসছে, পুরো গোলা ধরে হারাম বানাই ফেলাইছে, পুরো গোলা ধরে নাপাক বানাই ফেলাইছে। এ দোস্ত, হাদিসের মধ্যে আছে আপনার গায়ে 30,000 টাকা দামের পোশাক আছে, এর ভিতরে 29,999 টাকা হালাল, মাত্র 1টা টাকা হারাম টাকা, 1টা টাকা হারাম টাকা। এই 30,000 টাকার পোশাকের ভিতরে 1 টাকা হারাম হওয়ার কারণে ওই পোশাক পরে নামাজ পড়বা, নামাজ কবুল হবে না। যেমন নাকি 2 মণ দুধের ভিতরে মাত্র 1 ফোঁটা পেশাব ছেড়ে দিলে দুধ হারাম হইয়া যায়, খাওয়া যায় না, ওই রকম তোমার সব শেষ হয়ে গেছে। গুনাহ করার সময় কল্পনা করো দুধে পানি দেওয়ার সময় কে দেখি? কথা কয় না? আপনাকে দিকে দুধে তো পানি দেয় না, দেয়? আমি নড়াইল যাই ওয়াজ করছি, কইলাম যে ভাই দুধে পানি দেওয়া জায়েজ নাই, এভাবে বুঝাই আসছি। পরের বছর যে কয় হুজুর আলহামদুলিল্লাহ আপনার ওয়াজ কাজে লাগছে, আমাদের এলাকার মানুষ দুধই পানি দেয় না, এখন পানিতে দুধ দেয়। কিরম তা? দুধি পানি দিয়া মানে আগে দুধ দুয়াইয়া পরে পানি দেয় না, দুধি পানি দিয়া এই নিষেধ করছি, এখন পানিতে দুধ দেয়, সে হাড়ির মধ্যে পানি দিয়ে ওর মধ্যে ধোয়ায়। দুধি পানি দিয়া নিষেধ, পানিতে দুধ দেওয়া তো নিষেধ না। আল্লাহু আকবার, ভালো করে মনে রাখবা, যারা এই 2 নম্বরই করে তাদের দুনিয়ায়ও বিপদ আছে। দুধই পানি মিশা দুধ আল্লাহর নিয়ামত, জান্নাতি নিয়ামত যে কয়টা আছে তার ভিতরে দুনিয়ায় 4টে নিয়ামত ওপেনে দেখি। 1 নম্বরে দুধ, 2 নম্বরে মধু, 3 নম্বরে পানি, 4 নম্বরে শরবত। এই 4টে নরম পদার্থের নদী হবে প্রত্যেকের জান্নাতে। জান্নাতি নিয়ামতের সাথে মিক্সার করছিস, 2 নম্বরই করেছিস, এর বিচার দুনিয়ায় হবে। যারা দুধে পানি মিশায় 1 নম্বরে তাদের বাছুর মারা যাবে, 2 নম্বরে গর্ভবতী গাই মরবে, এবার মরুক আর সেবার মরুক মরবে। ওরে 3 বছর ধরে পানি মিশাইয়া কয় টাকা কামাই করছো, একে টানে শেষ। গুড় সাথে নুড়ুও যাবে, আমের সাথে সালাও যাবে। আর এই কারণে আল্লাহর নিয়ামতের স্বাদও শেষ। কথা কন না কেন? আগে দুধি যে গিরান ছিল তা কি আছে? আজকে সকালবেলা আমার বাড়ির থেকে ছেলের মা আমার দেখাচ্ছে, দেখেন এই যে সেদিনকে এই দুধ কিনে, আমারও গাভী আছে, গাভীতে দুধ একটু কম হয়, ছেলেরা বাড়ি আসবে একটু পিঠা খাওয়াবে বিদায় ফার্মের থেকে দুধ কিনে আনছে। সেই দুধ বোতলে রাখছে, আজকে বোতল ফ্রিজের থেকে নামাইছে, নিচে একটুক জমা, উপরে একটুক জমা, মাঝখানে পুরো বোতল আর নিজের পানি, অজু হয় এরম পানি। বাজারের দুধ নিয়ে ছাকছে, দুধ চুক নিচে চলে গেছে, ছাকনির মধ্যে চিংড়ি মাছ পটাশ পটাশ করে ফেলাচ্ছে। বউ কয় তুমি কি কাকে গাছ দুধ আনছো? মাছের দুধের মধ্যে চিংড়ি মাছ এখন গাছ দুধ বাংলাদেশি গাছ
পরের দিন যাই দুধ আলারে দেয় শয়তান, তো দুদিন মধ্যে দিয়েছি মাছ কে কাকা ওই গাই বিলির মধ্যে বাঁধতে দিয়েছিলাম, হয়তো ঘাসের সাথে মাছ খেয়ে ফেলাইছে, খাইছে তাই বলি কি আস্ত তাজাই বেরোই গেছে। বাটবার ওমাকারু ওমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। চালাকি করে সব চালাকের সৃষ্টিকর্তা কে? আরে আমের সাথে সালাও যাবে, এটা কথা আছে না? আমাদের ওই দিকের বাংলাকে গুড় সাথে নুড়ো যাবে। নুড়ো চেনে? মহিলা সরপুলা পান্ডা মাটিতে পায়খানা করে ঘরের ভিতরে, মহিলারা খড় দিয়ে ফেসাই ফেলায় না, ওরে কি কয়? নুড়াই তো কয়। নতুন খেয়ার পালাইতে নিয়ে নিয়ে মুড়াইয়ে ময়লা টুক ফেলাই দিয়ে খেয়ার কয়টা কে নিয়ে আবার গড়ার মধ্যে দেয় নাকি? ও গুড় সাথে নুড়ো ফিকে ফেলাই দেওয়া লাগে, ঠিক না? এই দুধে পানি মিশাইছিস, ওই পানির সাথে তোর বাছুরও ফিকে ফেলানো লাগে, তোর গাইও ছিল। আল্লাহর নিয়ামতের সাথে 2 নম্বরই করেছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, উনি তো প্রেসিডেন্ট, আমাদের প্রেসিডেন্টের মতো না, এত সাইডে সুইডে কত কায়দায় ভোট দিছি, 5টা বছরের মধ্যেই নেতারে দেখতে পারি না। আবার আল্লাহ বছরের সময় সে আমাকে সাক্ষাৎ করে সালাম কালাম করে চলে গেলেন। উনি থাকেন ঢাকা। হযরত ওমর কট্টক দেশের রাজা, গোপালগঞ্জের সময় একটুক দেশের রাজা, 2,40,00,000 বর্গ মাইল রাষ্ট্র ছিল তার আয়তন। এত বড় দেশের রাজা, এত বড় দেশের রাজা হইলে তার পায়ের নিচে মাটি থাকে, আকাশে উঠে থাকে। এ লোকটা কত বিলাসিতায় ঘুমাবে, রাতের বেলা একা একা, কেউ রে না নিয়ে লুঙ্গি একটা পইরিয়া, গান গেঞ্জি একটা গাই দিয়ে, গান ছদ্ম বেশে, বাবরি চুল আর রাইলো জাইলো করে, যাতে কেউ চিনতে না পারে। একেবারে সাধারণ পাবলিক হয়ে মাঝে মাঝে উম্মতের পরিদর্শনে বেরোইছে রাতের বেলা। যাইতে 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 দূরে যে বিলির ভিতরে মানে ফাঁকা জায়গা যায়, দেখে যে ওই পাহাড়ের পাদদেশে ছোট্ট একটা ঝুপড়ি ঘর, দূরের থেকে টিপ টিপ করে মিটির মিটির আগুন জ্বলতেছে। তো উনি চিন্তা করলেন যে এরকম জায়গা তো কোনো জনবসতি নাই, এখানে কে আগুন জ্বালায়, চোর ডাকাত নাকি? উনি আস্তে 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 একা একা গেছে, যাইয়ে দেখে আল্লাহ আকবার, ছোট্ট একটা ঝুপড়ি ঘর, ছোট কুড়িয়ে ঘর, ওর ভিতরে থেকেই বেড়ার ফাঁক দিয়ে আলো দেখা যাচ্ছে। উনি কাছে গেছে, যাইয়ে আস্তে 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 গুড়ি পায়ে যে ওখানে চোখ লাগাইছে, কান লাগাইছে। তো ভিতরে শোনে যে ও দেখে, চোখ লাগাই দেখতেছে বাতি জ্বালানো আছে, মা আর মেয়ে 2জন, মেয়েটা যুবতী, মাটা একটু বয়সী। মা আর মেয়ে 2জনের মধ্যে বসে বসে আর গল্প করতেছে। ইতিমধ্যে মা বলতেছে মেয়েকে যে মা তুমি তো বাজারে দুধ বিক্রি করবা কালকে, ডেলিতে তুমিই বেছো। মেয়েটা দুধ বিক্রি করে, কটা ছাগল আছে ওই দোয়াইয়ে নিয়ে যায়। তো আগামীকাল যে পয়সা লাগবে, আমাকে যে দুধ হয় ওই দুধের ওই টাকায় তো হবে না, দ্বিগুণ লাগবে, কাজেই তুমি দুধের সাথে সমপরিমাণ পানি মিশিয়ে নিও, আমাদের ছাগলের দুধ তো খুব গাঢ়, মানুষ টের পাবে না। তো বললে হযরত ওমর কান লাগায় শুনতেছে। মেয়েকে মা এই পরামর্শ দিচ্ছে, মেয়ে বলতেছে মা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলছে দুধে পানি মিশাইলে বিপদ, পানি মিশাইতে নিষেধ করছে, ধরা পড়লে কিন্তু মা একেবারে গলা কাইটে ফেলবে, ওমর রে চেনো না। মেয়েতে বলতেছে মা ওমর দুধে পানি মিশাইতে নিষেধ করছে, আমি কোনো মতে মিশাইতে পারবো না, ধরা পড়লে বিপদ। মা বলতেছে মা মেয়েকে বলতেছে মায়ে ও মা তুমি যখন দুধে পানি মিশাইবা তখন খলিফাতুল মুসলিমিন দেখবে কি করি, এ জায়গা তো কেউ নাই, আমাদের এখানে দিন মাসের মধ্যে কোনো লোক আসে না, এ জায়গা ওমর দেখবে না। আল্লাহু আকবার। মেয়েতে জবাব দিলেন প্রথম মা ওমর যদিও না দেখে, ছাগলের মালিক তোমার মালিক, আমার মালিক ওমরের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন তো দেখে। আল্লাহর চোখের সামনে কোন জায়গায় যাবে দুধে পানি মিশাবো মা? ওমর না দেখলে আল্লাহ দেখে, আমার দ্বারা সম্ভব না। গুনাহ করার সময় যদি এই কল্পনা আসে তাহলে কি গুনাহ করা সম্ভব? দুধে পানি মিশাইতে পারবে না। আল্লাহ যেই ওমরের ভয়ে দুধে পানি মিশাইবে না, সেই ওমর সব কিছু শুনতেছে। জীবনে কোনোদিন ওমর যায় না। গ্রাম্য বাংলায় যে জায়গা যে বাঘের ভয়, সেই জায়গায় যে রাইত হয়, ঠিক না? এর জায়গা মতো বেঁচে গেছে। মায়ের দুধে পানি মিশাইতে কয়, মাইয়ে প্রত্যাখ্যান করলো, ইচ্ছাটা সব ওমর নিজ কানে শুনছে। এর ভিতরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেকে বিয়ে দেবে বলে মন্ত্রী পরিষদে ঘোষণা দিয়েছে, আপনার একটা মেয়ে দেখেন, ছেলেকে বিয়ে দিতে হবে। মন্ত্রীরা খুঁজে খাইছে, মেয়ে পায় না। হুজুর কইছে না বিয়ে করার জন্য মেয়ের কয় গুণ থাকতে হবে?
চার গুণ, লিদিনিহা কি বলা, এক নম্বর জামালিহা রূপ দেখে, মালিহা মাল দেখে, হাসাবিহা বংশ দেখে, 4 নম্বর লিদিনিহা দিনদার দেখে। এবার হুজুর কয় ফাজফার বিজাতি, যুবক বিয়ে করার সময় একেবারে ধলা চামড়া একটা ঘোড়ার মতো লেজ শরীর টগই দড়িয়ে ওই দেহে খুঁচিতি থুড়ি আগের ডামার। কক্সবাজার কুয়াকাটা নিরিবিলি পার্ক আর পার্কে যাইয়া এই ধলা চামড়া গুলো দেখে বিয়ে করবি, এই দাবড়ের ঘোড়া। তোকে হাই স্কুলে 500 মিটার দৌড়ে যেটা ফার্স্ট হয়েছে সেটা বিয়ে করবি। আল্লাহ বাসালি জোড়া লাথি খাবি, গরু তিলাই থই এক পাও দিয়ে ঘোড়াই লাই থই, কথা কর নাকি? ওটা তো ঘোড়া, দাবড়ের ঘোড়া আনছিস, জোড়া লাথি খাবি। তোর কপালে দুটি, তোর বাপের কপালে দুটি, তোর মারে ভয়লার রাত্রি রিসিভ করে ফেলে দিল। ওই দাবড়ের গুলা বিয়ে করিস, ফার্স্ট পারবি জাতির দিন পর্দানুসীনেরটা কোনো মতে দুর্বলতা বিয়ে করে। হযরত ওমর মন্ত্রীদেরকে বলছে ছেলে বিয়ে দেবো, মেয়ে খোঁজো। মন্ত্রীরা খুঁজে খাইজা খুঁজতেই তালে আছে, এখনো ব্যর্থ হয়েছে তা না। মানে সাহাবাদের মেয়ে যে কাউরে দেওয়া যায়, তার ভিতরে হযরত ওমরের ঘরে, উনি মেজাজি মানুষ, ওই ঘরে যে অ্যাডজাস্ট হবে, এই জন্যই কেউ ভয় পায়, দিতে চায়, আবার পিছিয়ে আসে, দিতে চায়, পিছিয়ে আসে, এই তাল চলতেছে। তো ওই রাত্রে ওখান থেকে হযরত ওমর আইসা পরের দিন সকালবেলা সংসদে যাইয়া উনি 2 জন পুলিশ পাঠাইছে। পুলিশ তৈরি হয়েছে, হযরত ওমরের আগে দুনিয়ায় পুলিশ ছিল না, আবু বকরের আমলে পুলিশ ছিল না, নবীর আমলে পুলিশ ছিল না, এর আগে দুনিয়ায় পুলিশ ছিল না। সর্বপ্রথম পুলিশ বাহিনী তৈরি করছে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং পুলিশের আইজি বানাইছে একজন সাহাবা হযরত মুখতার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। 2 জন পুলিশ পাঠাইছে, এই জন্য পুলিশ বড় বরকতি গোষ্ঠী। আর সেনাবাহিনী বানাইছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এই জন্য সেনাবাহিনী বড় গুরুত্বপূর্ণ। বর্ডার গার্ড বানাইছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা, বিডিআর, এরাও বড় গুরুত্বপূর্ণ, কেউ ফেলাই না। আর আনসার তো আগের থেকেই আছে। হযরত ওমর 2 জন পুলিশ পাঠাইছে, যাও অমুক জায়গা যে দেখো ছোট্ট ঘরের ভিতরে মা মেয়ে 2 জন আছে, 2 জনকেই নিয়ে আসবা, অসম্মানের সাথে আনবা না, যত্ন সহকারে আনবা, এনে এখানে নিয়ে আসবা। উনি ইজলাসে বসা। পুলিশ যাইয়া ওই বাড়ি যে সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, সালাম দিছে যখন, পুলিশে বেড়ার ভাগ দিয়ে মাইয়া দেখে কয়, মা সর্বনাশ, রাত্রে তুমি কইলা এ জায়গা যদি পানি নিষেবা, দিনের বেলা এ জায়গাতে ওমর নাই, কেউ শুনবে না, দেখবে না, মা সর্বনাশ করেছে। যাইয়া হযরত ওমরের সামনে দাঁড়ানো বড় টাফ ব্যাপার। শয়তান ইবলিস পর্যন্ত হযরত ওমরের ডাইরেক্ট দেখা লাগে না, কোনো ওয়ালে যদি ওমর নাম লেখা দেখে, ওই দেখে শয়তান পাত্তি পাত্তি দেবে। এফিরুস শয়তান ওয়ায়াজরুতু জুরাতান, 22 বলায় শয়তানে, খালি ওমর আইন মিম র এই তিনটে করলে একা দেখি শয়তানের তিনে চলতে যায়। আর সেই ওমরের সরাসরি বডিতে অপরাধী মহিলা দাঁড়াইয়া, তাকে কি আছে কিছু ভিতরে মরি রয়েছে না বাইসে দাঁড়াই রয়েছে, উৎসাহে তত্তরায় কাঁপতেছে। খলিফাতুল মুসলিমিন ভয় দিয়ে বলে, লা তাহজানা ইয়া ওয়ালা তাখাফা, ভয় পেয়েন না, টেনশন করেন না, রাতের খবর সব আমি জানি। এই জানিয়েই নিয়ে আসছি। ইতিমধ্যে মেয়েটা বলছে, খলিফাতুল মুসলিমিন ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমার মা বললে আমি তো দুধে পানি মিশাই নেই। মা তুমি চুপ থাকো, কথা বলো না, এনে কথা আছে সামনে। কি কথা? খলিফাতুল মুসলিমিন বুড়িরে বলতেছে, বুড়ি আমার এই ছেলের সাথে তোমার ওই মেয়েটাকে বিয়ে করাতে হবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সব চাইতে দামি ওই ব্যক্তি যার ভিতরে আল্লাহর ভয় যত বেশি। কিয়ামত পর্যন্ত প্রসিদ্ধ খলিফাতুল মুসলিমিন, বিশ্বের স্বনামধন্য কাফেররা পর্যন্ত যার আদর্শকে ফলো করে, হযরত ওমর ইবনে খাত্তাবের পুত্রবধূ হতে যাচ্ছে। মাত্র এতটুকু কথায় আল্লাহকে ভয় পেয়ে দুধে পানি মিশিয়ে দেয়। মহিলা কান্দে দিয়েছে, খলিফাতুল মুসলিমিন আমারও বাঁচান, আপনিও বাঁচেন। এত বড় বল মাছ এবং ছোট খালের মধ্যে ঢুকলি খালেরও অশান্তি, মাছেরও অশান্তি। এই যে ইরিদানের যে ড্রেন, ওর মধ্যে যদি 1 মিনিট একটা বল মাছ ধুয়ে পড়ে, ভুল করুন, ও কি পাশ ফিরে বাড়ি আসতে পারবে? ওদিকে এত বড় বল মাছ ধোয়ার কারণে যে পানিও আটকে গেছে, পানিও সরে না, খালেরও অশান্তি, মাছেরও অশান্তি। আমি হইলাম বিধবা মহিলা, একটা মেয়ে নিয়ে আমি বিধবা হইছি,
নিজেকে নিজে কন্ট্রোল করছি, অভাবের কারণে ভুল চুক যা হবার হয়েছে। আমি বলছি মাইয়াকে দুধে পানি মিশাইতে, মাইয়া আমার মিশাই নাই। খলিফাতুল মুসলিমিন আপনার কাছে মাপ চাই, আপনি এত বড় দেশের রাজা, আর এক দেশের রাজার মাইয়া আনেন অথবা কোনো মন্ত্রীর মাইয়া আনেন। আমি এই বিধবা মহিলা, গরিব ভাঙ্গাচোরা ঘরওয়ালা, আপনার ছেলে যদি আমার বাড়ি যায়, রাজার ছেলেরে আমি জামাই বানাইয়া আমার খালের মধ্যে আটবে না, জামাইরও কষ্ট আমারও কষ্ট। ওমর ইবনে খাত্তাব বলেন, ও মহিলা, তুমি আমার জামার দিকে দেখো, পুঞ্জুরিল আসিয়াবি, আমার পোশাকের দিকে তাকাও। তুমি বিধবা মহিলা হওয়ার পর তোমার জামা কাপড়ে তালি নাই, আমার জামায় কতগুলো তালি। হযরত ওমর বলেন, হুব্বি ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, দুনিয়ার তিনটে জিনিস আমার ভালো লাগে। এক নম্বরে আল আমরু বিল মারুফ, দুই নম্বরে নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশে শক্ত থাকা, অসৎ কাজের নিষেধে কঠোর থাকা। ওয়াসাউবুল খাল, পুরন কাপড় ছিঁড়া ফাটা তালি দিয়া কাপড় পরতে আমার ভালো লাগে। ওরে আমি এই ছিঁড়া জামা নিয়া, আমার ছেলেরও ছিঁড়া জামা, আমি তুমি বিধবা মহিলার বাড়ি বেড়াইতে যাইতে আমার কোনো কষ্ট হবে না। আমার আরো মন্ত্রী এমপিদের বাড়ি যাইতে লজ্জা লাগবে, আমি প্রেসিডেন্ট হইয়া ছিঁড়া জামা। ও মহিলা, তোমার মেয়েটার তাকওয়া পরহেজগারিতে আমি খুশি হইয়া গেছি। এমন মেয়ে যদি আমার ঘরে আসে, তাহলে সেখান থেকে আমি নেক্সট সন্তানের আশা করতে পারি। মন্ত্রী পরিষদ রিকোয়েস্ট করে বিয়ে করায় দেশে এই জায়গা। দেখ সামনে খবর, বিয়ে হয়েই গেছে, দাম্পত্য শুরু হয়ে গেছে। ওই দম্পতিতে যে সন্তানটা হয়েছে, যে সন্তানটা না হয়েছে, ওই সন্তানের নাম রাখছে আব্দুল আজিজ। কি নাম? এই আব্দুল আজিজের ঘরে আর একটা ছেলে হয়েছে, তার নাম রাখছে আবার ওমর। আব্দুল আজিজের বাপ হলো ওমর ইবনে খাত্তাবের ছেলে, তাহলে আব্দুল আজিজের দাদা ওমর ইবনে খাত্তাব, আবার আব্দুল আজিজের ছেলের নাম রাখছে ওমর। হযরত ওমরের ছেলে এই ওমরের দাদা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার তাওই। আপনাকে দিকে এইভাবে কয় নাকি? দাদার বাপরে কি করতে হয় তাই কয় না? এই যে 4 নম্বর যে লোকটার নাম তার ওমর, এই ওমরের নাম ওমর ইবনে আব্দুল আজিজ। আল্লাহর দুনিয়ায় খিলাফতের নিদর্শন হিসেবে ওমর ইবনে আব্দুল আজিজ অন্যতম। হযরত ওমরের সময়ও বাগে আর ছাগলে এক জায়গায় দাঁড়ায় পানি খাই নাই। এই ওমর ইবনে আব্দুল আজিজের সময়, ওনার খিলাফত কালে বাগে ছাগলে এক জায়গায় পানি খাইছে, বাগে হরিণে এক জায়গায় পানি খাইছে, কেউ দিক ফিরে তাকাই নাই। সারা দুনিয়ায় সর্বশ্রেষ্ঠ ইনসাফের একটা নমুনা তৈরি করেছে এই ছেলেটার নাম তার ওমর, এর বাপের নাম আব্দুল আজিজ। আর সেই আব্দুল আজিজের মা হলো সেই দুধ বেচা মহিলা। মা যদি ভালো হয় সন্তান এমন হয়, বাপ যদি ভালো হয় সন্তান এমন হয়। দুধে পানি মিশানোর সময় ভয় থাকবে, কে দেখে? জোর হলো না? এ যুবক, গাঁজা বা বেচার সময় শুধু আল্লাহ দেখে না, গাঁজা বা ফেনসিডিল, হিরোইন এগুলো বেচার সময় আল্লাহ খেয়াল করে না। না, আল্লাহ তো দুধ দেয় নাকি? আরে বেচে আলো সে পাট ক্ষেতের মধ্যে, ওই জায়গায় আল্লাহ দেয় নাকি? সিবা সাবার মধ্যে কোনা কানা কত রাত্রি আন্ধারের মধ্যে বেচে আল্লাহ দেয়? দেখে দেখে। ইন্নাল্লাহ সামিউম বাসীর, আমার আল্লাহ শোনেও দেখে, শোনেও। গুনাহ করার সময় এমন কল্পনা করলে তাহলেই তুমি গুনাহ থেকে ফিরে আসতে পারবা। 3টে কথা মনে আছে? একটা বললাম, আর বাড়বো না। 2 নম্বর কথা, গুনাহ থেকে ফিরার জন্য আল্লাহকে দেখতেছেন এই হালাত, ইখলাস মুখলেস মনে আছে নাকি? জায়গায় চলে যাব। মুখলেস হওয়ার জন্য যে শর্তগুলো তাই বলতেছি দোস্তরে। 2 নম্বর, গুনাহ করার সময় আমার যুবকরা, আমার বুড়ো বাবারা লক্ষ্য করেন, আমার পর্দার আড়ালে মা বোনরা খেয়াল করো। 2 নম্বরে, গুনাহ করার সময় যদি এই সংকল্প করতে পারো তাহলে গুনাহ থেকে ফিরবা। সেটা হলো কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। যত নির্জনে যত গোপনে গুনাহ করো, 2 কাঁধে ফেরেশতা আছে না নাই? 2 কাঁধে ফেরেশতা কিরামান কাতিবিন দেখে। আরে মানুষে দেখবে ভয়তে নির্জনে আসছি,
আমি কোন জায়গা গেলি আমারে কেউ দেখবে না। আমার শরীরের জয়েন্টে পয়েন্টে 360 জন ফেরেশতা আছে। সর্বোপরি আমার সব আমল পর্যবেক্ষণের জন্য, দেখার জন্য, লেখার জন্য, ভিডিও করার জন্য কিরামান কাতিবিন আছে। গোয়েন্দা ফেরেশতা কাদের উপরে বসা। এই ফেরেশতার সামনে আমি কিভাবে করব, এই সংকল্পনা যদি এসে যায় আল্লাহর রহমতে গুনাহ থেকে বাঁচতে পারবা। 3 নম্বর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোনটার চাইতে কোনটা কম না। 3 নম্বর খেয়াল করেন, 3 নম্বরে গুনাহ করার সময় হঠাৎ ভিতরে নিয়ে আসবেন আমি যে হালাতে গুনাহ করতেছি হুবহু ওই হালাতে আমার মরণ হতে পারে কি পারে না? পারে কি পারে না? নাকি আমারে বলবে তুমি গুনাহ শেষ করো পরে মারা হবে? তাই কবে এই তাড়াতাড়ি জিনা শেষ করো তোমার জন্য চলে আইছি, এই কবে? জিনারত অবস্থায় মরণ হতে পারে, মদ মুখে থাকা অবস্থায় মরণ হতে পারে, বিড়িতে টান দিয়েছ সে অবস্থা মরণ হতে পারে, সুদের টাকা হাতে মরণ হতে পারে, ঘুষের টাকা হাতে মরণ হতে পারে, চুরি করতেছ সে অবস্থায় মরণ হতে পারে, ডাকাতি করতেছ সে অবস্থায় মরণ হতে পারে। আর আল্লাহর নবী বলেন তামুতুনা কামা তাহয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। দুনিয়ায় তোমার জীবন যাপন হবে যেমন, মরণ হবে তোমার তেমন। যে চেহারায়, যে হালাতে, যে কাইফিয়তে তোমার জীবন যাপন, ওই অবস্থায় যদি হয় তোমার মরণ, তুহশারুনা কামা তামুতুন, ওই অবস্থায় তোমার হাসর হবে। চুরি হালাতে তোমার ভিডিও অবস্থায় হাসর হবে, দাড়ি কাটতেছো সেই অবস্থায় তোমার হাসর হবে, বিড়ি গাঁজা খাইতেছো সেই অবস্থায় হাসর হবে, জিনা করা অবস্থায় মরছো সেই অবস্থায় হাসর হবে, প্যান্ট শার্ট টাইকট অবস্থায় মরছো ওই চেহারায় তোমার হাসর হবে। এটা কোনো মুসলমানের চেহারা না, এটা কোনো সাহাবার চেহারা না, এটা কোনো নবীদের চেহারা না, এটা ওলি আল্লাহদের চেহারা না, এটা হলো কাফির, মুশরিক, নাস্তিক, মুরতাদ, বেঈমান, ফাসিক, ফুজ্জার, বদমাইশদের চেহারা, বদমাইশদের হালাত। আমি ওই হালাতে মরব না। আমার মরণটা যদি ভালো হয় তাহলে আমার জন্য বিশাল একটা সুসংবাদ রয়েছে। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা রব আমার আল্লাহ, রব আমার আল্লাহ, জোরে বলেন রব আমার কে? জোর হলো না রব কে? আল্লাহ কে? এই কথার বড় টল থাকবি, রব আল্লাহ, রব আল্লাহ, বলেন রব আল্লাহ, আল্লাহই রব। আর কে রব? শেখ হাসিনা রব, খালেদা জিয়া রব, ডোনাল্ড ট্রাম্প রব, জো বাইডেন রব, নেতানিয়াহু রব। দুনিয়ার কেউ আমার রব না, আমার ব্যারাকডেন্স রব না, শিল্পপতি আমার রব না, কোটিপতি আমার রব না, আমার অফিসার আমার রব না। রব আমার কে? খাওয়ায় আমারে কে? পালে আমারে আল্লাহ, দেয় আমারে আল্লাহ, সম্পদ বাদ দিছে আল্লাহ, কেড়েও নিতে পারে আল্লাহ, সন্তান দেয় আল্লাহ, খাজা বাবা কিছুই দেয় না, বাবার কোনো ক্ষমতা নাই, দরগার কোনো ক্ষমতা নাই। আছে যারা দরগার স্বভাবে আছেন তওবা করেন, বলে মুশরিক। পীর বাবা ঘোড়ার ডিম দেয়, খাজা বাবা গাঁজা খাওয়ার অর্ডার দেয়, খাজা বাবা কিচ্ছু দেয়, শুনলে গায়ে আগুন ধরে। আল্লাহ দিতে পারে না, বাবাই দেয়। বট গাছ, বট গাছের গোড়ায় সিন্দুর মাহায় মুসলমান, মান্দার গাছের গোড়ায় ইজেল গাছের গোড়ায় বাবার দরবারে যে মোমবাতি দাও আর আগরবাতি দাও, মুশরিক, তোর নামাজ কালাম কিচ্ছু হয় না, তওবা কর, বাঁচতে চাস তো। কষ্ট পাইলেন? বলেন আস্তাগফিরুল্লাহ। যদি যে থাকি বিগত জীবনে আর যাব, বাবার দরবারে যাব, খাজার দরবারে যাব, যদি যান ওই পীরের কাছে যাবেন যেই পীরের কাছে মাথা থেকে পাত্তালু পর্যন্ত শূন্যতে ভরা, মহিলা পুরুষের অবাধ বিচরণ নাই, বেপরদা নাই, সেই পীর যে পীরের কাছে গেলে শূন্যতের পাগড়ির প্রশিক্ষণ, দাড়ির প্রশিক্ষণ, মুস্কাটা প্রশিক্ষণ, জুব্বর প্রশিক্ষণ, তাহাজ্জুদের প্রশিক্ষণ, পাঁচ ওয়াক্ত জামাতে নামাজের প্রশিক্ষণ, সহি সহি জিকিরের প্রশিক্ষণ, আষাঢ়িয়ে ব্যাঙ্গের ডাক শিখে না। আষাঢ়িয়ে ব্যাঙ্গ, গ্যাঙ্গর গ্যাঙ্গর ব্যাঙ্গ ডাকে মাস্টাররা শিখে, বাবার দরবারে যে জিকির না ব্যাং ডাকে টের পাওয়া যায় না। মান্দার মান্দার দোম, মান্দার মান্দার দস্তগীর, কোন কিতাবে লেখা আছে মান্দারে ফকির। বুখারী শরীফের আয়াত, হাদিস, কোরআন শরীফের আয়াত, বাবার দরবারের গান। আরো কয় কি, হুজুর রাজানে এলো 30,000 কালাম, মোট কালাম হলো 90,000, হুজুর রাজানে 30,000 আর 60,000 হলো বাতেনি, ওটা আমরা জানি। সে বাতানি কালাম একটা পড়ছে, মান্দার মান্দার দোম, মান্দার মান্দার দস্তগীর, কোন কিতাবে লেখা আছে মান্দারে ফকির। এ চাইল দিলাম, ডাল দিলাম, আরো দিলাম কত কি, কৌদিরে দয়াল তোমার আসনে লাগবে কি। আষাঢ়ি ব্যাং ডাকতেছে, কুত্ত ছিল কয়টা, উড়া দৌড়ে সাইডি। আল্লাহ কাগে বিপদে বলছে, শয়তানি যত।
জিকির হবে, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এমন জিকির যে জায়গা প্রশিক্ষণ দেয় সেই জায়গা যাবা, ব্যাং ডাকার আড্ডার মধ্যে যাবা না, ওই ঢোল তবলার মধ্যে যাইবা না, ওদের যারা পরিমাণ ক্ষমতা, কোনো ক্ষমতা। আল্লাহু আকবার। বন্ধুরে তামুতুনা কামা তাহয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন, যাহা করি তা আল্লাহ দেখে, ফেরেশতারা লেখে, ওই অবস্থায় আমার মরণ হইতে পারে, কাজেই দাড়ি কাটবো না। কতক্ষণ দাড়ি কাটা অবস্থায় যদি মরণ হয়, দাড়ি কাটছে কেডা? চরমুনার পেশাব সদর সাহেব দাড়ি কাটতো, হাদি শরিয়াতুল্লাহ, সাহাবাই কেরাম, তাবেইন, তাবেইন দাড়ি কাটছে, আবু হানিফা, শাফি, আহমদ মালিক দাড়ি কাটছে, এই জো বাইডেন দাড়ি কাটে, নেতানিয়াহু দাড়ি কাটে, ডোনাল্ড ট্রাম্প দাড়ি কাটে, হিন্দুরা দাড়ি কাটে, খ্রিস্টানরা দাড়ি কাটে, কাফেররা দাড়ি কাটে, মুসলমানরা দাড়ি কাটে। মুসলমান দাড়ি কাটতে পারে না, মুসলমান দাড়ি কাটতে পারে না, মুসলমানই একটা চেহারা নিয়ে মরবা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা কয় রব আমার আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথার পর অটল অবিচল থাকে। আল্লাহ কয় তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তোমার মরার সময় আমি 500 ফেরেশতা পাঠাই দেব তোমার জানটাকে রিসিভ করার জন্য। জান্নাত থেকে 500 ফেরেশতা আসবে। আল্লাহ জান্নাত থেকে 500 আপনার জানটাকে রিসিভ করে নিয়ে যত্ন সহকারে নিয়ে যাবে। এই ফেরেশতারা আপনাকে ওই সময়টা অভয় দেবে। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কোন আল্লাহু আকবার। আল্লাহ তাখাফু, কোনো ভয়, ওয়ালা তাহজানু, চিন্তা করতেছো যারা রেখে গেলাম মুখে কি হবে, আর তুমি ভবিষ্যৎ ভাবতেছো, একটু টেনশন নেই। তুমি রবকে রব বলে স্বীকার করে অটল অবস্থায় মরছো। তোমার সুন্নতি দাঁড়িয়েছে, মাথায় চুল সুন্নতি আছে। এদানিং যুবকরা চুল কাটতেছে, কত ফ্যাশন কাটতে কাটতে লাস্টে এসে ধরছে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উং, সুন্নতে কিম জং উং, কুত্তো চুলা দিয়ে উপরে বড় চুল কাটা রেখে দিছে, কারণ মাঝে মাঝে বোঝা বিড়িয়ে বোয়া লাগতে পারে না, এই জন্য বোঝা বোয়ার জন্য রেখে দিছে কিম জং উং। এই চেহারায় মারবা, কিম জং উং যেখানে তুমিও সেখানে, ওটাও যেখানে তুইও সেখানে। চুল দেখে দেখে আল্লাহ এই এক সাইডে চুলা লাগে একদিক কর, দাড়ি করে রাখছো তা আবার মেসি কাটিং, একটু একটু খাইজেনি বগল এসছে, দাড়ি ছোট, বগল ভালোই বড়, এত বড় 3-4 মাস কাটে না, একটু একটু খেজুনি দাড়ি, পিঁয়াজের হসাস চাইতে ছোট। কোন ইমাম যদি মসজিদের ইমাম দাড়ি 1 মুঠ পার আগে কাটে সাইডে খাটো করে, ওলামায়ে কেরাম স্টেজ বলা শুনে দেখেন, ওই ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিম। 1 মুঠের আগে যদি কাটে, এমনি হইতেছে ছোট, আপাতত ছোট ছোট জ্বালাইছে বোঝাইছে ছোট, সেটা ভিন্ন কথা। দোয়ার পরে কাটিয়ে যদি খাটো করে 1 মুঠের আগে, ওই ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিম। কথা এসে যায় তাই বলে যায়, যার চেহারার সাথে মিল হবে আল্লাহ পাক নিজে বলে, আল্লাহ পাক বলে ওমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, আর নবী কয় মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্বাগতম জানাইয়া 500 ফেরেশতা জানটা নিয়ে যার জন্য পাঠাইলেন। ফেরেশতারা কয় আল্লাহ তাখাফু, ভয় নাই, ওয়ালা তাহজানু, টেনশন নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এই জান্নাতে তুমি যাইবা, আপনারা জান্নাতের ছবি দেখাবে। এরপরে ফেরেশতারা আরো ভয় দিয়ে বলবে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, ও ভাই ভয় নাই, আমরা দুনিয়ায় থাকতে তোমার সাথে আছি, মরার পরও তোমার সাথে থাকবো, তুমি কবরে একা একা থাকবা না, আমরা তোমার পাশে থাকবো, লক্ষ লক্ষ ফেরেশতা তোমার জন্য আসবে, তুমি চলো, কোনো টেনশন করো না। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আর একটা কথা নাও, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন,
বেহেশতে যাওয়ার পরে মুখে যা বলবা তাও পাবা, যা তুমি দাবি করবা তাও পাবা। আর দাবিও করতে পারছো না, বলতে পারছো না, মনে মনে কল্পনা করতেছো, সব তোমারে দেয়া হবে। শেষে আর একটা পুরস্কার আছে, ভাবছি যে এই পর্যন্ত বেহেশতে শেষ, মুখে যা বলবো তা পাবো, মনে যা চাবো, মনে যা কল্পনা করবো তা পাবো। তার বাকি আছে কি? আরেকটা জিনিস বাকি আছে, সেটা হলো নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ পাক নিজ হাতে তোমাদের মুখে উঠাইয়া খানা খাওয়াবে। আল্লাহ তোমার নুজুল মানে মেহমানদারি, মিন গফুরির রহিম, গফুরির রহিমের পক্ষ থেকে মেহমানদারি। হুজুর কয় ওয়াক্ত খাওয়াবে? হুজুর কয় ওয়াক্ত? বিয়েতে তো এক ওয়াক্ত খাওয়ায়, আল্লাহ কয়দিন কয় ওয়াক্ত খাওয়াবে? 500 বছর। একটা না, আল্লাহর কাছারিতে বসে 500 বছর খাবেন। খাবেন তো? রাজি আছেন? খাইতে হলে হালুয়া খুরদান দাহানে ভাই, মিষ্টি খাতে মুখ খাল লাগে। আল্লাহ কয় বিড়ি খা, মুখা লাগে, আমি খাওয়াতে পারবো না। বিড়ির মধ্যে গন্ধ কয়, ওর মধ্যে হাত দিতে পারবো। গাজা এবার খাওয়া লাগে, মুখে হাত দিতে পারবো না। সুদিয়ে ঘুষে টাকা যারা খাইছিস, তোকে মুখ দিয়ে পচা গন্ধ কয়, তোরা শহরে আনতে খাতে পারবি। ভালো করে দাঁত মাজো, ভালো করে দাঁত মাজো। কিসির দাঁত? বিরাস, মেসাক, তওবার বিরাস। কিসের বিরাস? কিসের বিরাস? বিরাসের নাম কি? অন্যায় করি নেই তার। এগুলো সবই কত গুনার কথা কইছি না? এর মধ্যে আমরা কম বেশ কের ভিতরে 1 টাকের মধ্যে 2 টাকের মধ্যে 5 টাকের মধ্যে সব কটা আছে না নাই? আছে। এই গুনাহগুলো করছি, এখন আল্লাহ তাআলা তওবার বিরাস দিয়ে পাঠাইছে। নবী পাককে বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। হে নবী, তোমাকে পাঠাইছি উম্মতের জন্য, উম্মতের পক্ষ থেকে সাক্ষী হিসেবে। তুমি এসে আমার কাছে যেভাবে বলবা আমি বিচার সেভাবে করবো। শাহিদ, সত্য সাক্ষ্যদাতা। ওয়া মুবাশশির, তোমারে পাঠাইছি সুসংবাদদাতা। একটু উম্মতকে সুসংবাদ দাও। কি কব? এই যে নাসির এতক্ষণ পর্যন্ত জানিয়ে দিছে, যে ভয় দিছে, সব তো কাটিয়ে গেছে, তো সর্বনা। এ তো কি আর বেটা পথ খুঁজে পাচ্ছে না, এটা সুসংবাদ দাও। আল্লাহ কি সুসংবাদ দেবো? কয়ে দাও, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। এ ভয় নাই, ভয় নাই, সুসংবাদ নিয়ে আসছে আল্লাহ নবী, আমারে পাঠাইছে সুসংবাদ শেষমেশ দিতে। এই যত গুনাহ করছেন সমস্ত গুনাহ মাপের একটা ব্যবস্থা আল্লাহ পাক শিখিয়ে দিয়েছে। সেটা হলো আল্লাহ পাক বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরু। আল্লাহর রহমত থেকে নিরাশা হয়ে যাস না, আল্লাহর তাসবিহ কর, নামাজ পড়, আর ওয়াস্তাগফিরু, ক্ষমা চাও, আল্লাহর কাছে তওবা করো। কই তওবা করলে কি হবে? আল্লাহ পাক বলেন, ইদাফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এতদিন পর্যন্ত যে গুনার কথা বলছি, সব গুনাহ করছি আমরা যারা, এক্ষুনি অন্তর থেকে তওবা করেন, পিছনে সব গুনাহকে আল্লাহ মাফ করে দিয়ে গুনাহ সংখ্যা পরিমাণ নেকি দিয়ে আমলনামা ভরে দেবে। এর চেয়ে বড় সুসংবাদ আমার কাছে আর নাই। সমস্ত গুনাহ নেকি হয়ে যাবে, বিশাল ব্যাপার না? গুনাহ খালি মাফ হয়ে গেলে কিন্তু লস হতো, খালি ফাঁকা হয়ে যেত জায়গা, সেই শূন্য স্থান পূর্ণ করবে নেকি দিয়ে। এবার একটু তওবা করা যাবে না? কয় যে করবো তো হুজুর, এত তাড়াতাড়ি তওবা করবো, সময় রয়েছে কত, আমার একটু কাজ বাজ রয়েছে, এত তাড়াতাড়ি সময় আছে? কবে আছে? আল্লাহ কয় লাইসাতিত তাওবা, ওই লোকের তওবা গ্রান্ট হবে না। আমার দিক, ওই লোকের তওবা গ্রান্ট হবে না, অথবা তওবা তার নসিবই হবে না। কোন ব্যক্তি? লাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, গুনাহ করতেই তালে আছে, গুনাহ করতেই তালে আছে, তওবা করে না। হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, যখন মৃত্যু এসে গেছে সেই সময় আস্তাগফিরুল্লাহ, আল্লাহ কয় কবুল হবে না। ওই সময় তুমি কেন তওবা করতেছো? তোমার বয়স কত? আল্লাহ 90 বছর। কৃষিতে তওবা করো, কারণ কোনোদিন জিনা করবো না। আল্লাহ কয় না করে এসো, তুই উঠে যা। কয় না আল্লাহ বল না, এই ডায়াবেটিস হয়েছে, এই জন্যই তওবা। আল্লাহ আর কোনোদিন ঘুষ খাবো না। কেন? পুলিশের চাকরি ছুটে গেছে, সেই জন্যই খাবো না। আর কোনোদিন বিজিএম কার্ড বেঁচে টাকা খাবো না। কেন? মেম্বারই ছুটে গেছে, এই জন্যই তওবা। বল নাই বলে তওবা। সময় থাকে তওবা। আস্তাগফিরুল্লাহ, সবাই পড়ি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সব কথা একদিনে শিখে নেওয়া সম্ভব না, আর একদিনের কথা আমলে আনা সম্ভব না। ইমানেরও একটা প্র্যাকটিস আছে, ট্রেনিং আছে, ইমানেরও একটা মেহনত আছে, আমলেও একটা প্র্যাকটিস ট্রেনিং আছে, ঠিক না? আমরা ওয়াজ নসিহত বাড়ির কাছে পাই, এক রাত শুনি, জায়গাতে মোটামুটি তৈরি হয়েছে, তাহলে আর গুনাহ করবো না, এটা তো। কিন্তু বাড়ি যাওয়ার সাথে সাথে, এখানে যতটুকু গরম হয়েছে, বাড়ি যাওয়ার সাথে সাথে তার চেয়ে বেশি জোর হয়ে যাবেন। সকালবেলা একটু ভালো হয়ে যাক, আটা দেবেন,
বুড়ি খবে কি সুবিসা হয়ে গেছে, এক রাত্রে চিনি তো বারে ওরকম কতবার ভালো ওই দিয়ে কয়ের সাথে বাদ দে যা, তাই দে বিড়ি দে দেখাই। ঘরের ভিতরে টেলিভিশন, ফেসবুক, ইউটিউব সব, ইন্তজারটুক গরম হয়েছে, জুলোই যাবেন তার চাইতে বেশি, ঠিক না? কাজেই গরমের সাথে গরম দিতে তারে থাকলে দেখেন না, ইট বাটার ইট, চুলোর মাটি 50 বছর পুড়া খাচ্ছে, তারপর লাঠির খোঁচা লাগলে চলটা ধরে আলগে যায়। আর ইট বাটার ইট 72 ঘন্টা পোড়া খায়, জামা হয়ে যায়, পুড়ি একের পিকেট হয়ে যায়। কারণ কি, ওই চুলোর মাটি পোড়ানোর পরে আবার পাশে ঠান্ডা মাটি আছে না, ওরা স্যাক দিয়ে করে আসি, ওরা আবার ঠান্ডা বানায় দেয়। আর ইট বাটার ইট 72 ঘন্টা দলীয় যাইতে ভাই থেকে আলাদা হয়ে গেছে, ওর সাথে আর কোনো ঠান্ডা মাটি নাই, ও খালি পোড়া খাতেই তালে আছে, 3 দিন পোড়া খাইয়ে জামা হয়ে যায়। তা আমরা এখান থেকে ওয়াশ শুনে গরমে বাড়ি যাবো, চুলোর মাটির মতো, পাশে ঠান্ডা মাটি আছে, ওরা আবার জুলোই গেলে। এখান থেকে যদি লাগাতার 3 দিন মেহনত করতে পারতাম, তাহলে ইনশাল্লাহ 72 ঘন্টা রীতির মতো পোড়া হয়ে যেতাম। কাজেই মুরব্বীরা সিস্টেম করছে তবলিগের 3 দিন, এই 3 দিন পোড়া খালি দেখবেন যে বেশ খানিকটা ভালো হয়ে আসে, ঠিক না? আর একটু ভালো হয় যদি 40 দিন পোড়া খায় এক চিল্লা, আর একটু সুন্দর হয় যদি 3 চিল্লা 120 দিন পোড়া খায়, ঠিক না? তা আমাদের এই সিস্টেমের জন্য বিশ্ব ইজতেমা, করোনার কারণে বিভিন্ন রাজনৈতিক কারণ অকারণে কয় বছর দুই ঝামেলা হয়েছে, আমরা গত 2 বছর পাচ্ছি। এবছর আমাদের বিশ্ব ইজতেমা আহলে হক উলামায়ে কেরামের অধীনে হবে ইনশাআল্লাহ 2, 3, 4 ফেব্রুয়ারি। একটু যাওয়া যাবে না? একটু প্রতিজ্ঞা করা যাবে না? জীবনে কত জায়গা গেছো যুবক, কত জায়গা গেছো, খালি গুনাহ নিয়ে আইস বস্তা বইয়া। এবার যুবকরা একটু সংগঠন করো, আমরা এবার ইজতেমায় যাবই ইনশাআল্লাহ, যাবই বলে ইনশাআল্লাহ যাবই। ঠিক আছে, কারা কারা নিয়ত করছেন দেখা তো, ইজতেমায় যাবো ইনশাআল্লাহ, ইজতেমায় যাবো ইনশাআল্লাহ। যাবেন না ইনশাআল্লাহ? অনেক মুরব্বীরা এই পদ্মা সেতুটা দেখেন নাই, এই ওসিলায় তাও তো একটু দিয়ে আসেন। তাহলে পদ্মা সেতু দেখার জন্য ইজতেমায় যাবেন, ওটা তো যাইতেই হবে, আমাদেরকে আল্লাহ তাআলা পথ খুলে দিয়েছে। দোয়া করবেন পদ্মা সেতু কর্মীওয়ালাদের জন্য, কি যে সুখ আনন্দ লাগে। কুয়াশার রাত্রে যখন ঢাকা থেকে মাহফিল করে আসছি, 13-14 ঘন্টা ফেরিঘাটে বসে গেছি, আর এখন ধুমসা কুয়াশা। সেদিনকে উঠছি বিরিজি, কুয়াশারে কালো কুয়াশা, কোনো কুয়ারাই কাম হবে না, চলেই যাবেন আসতে হোক আর জোরে হোক, চলেই যাবানি। আর ঠেয়াতি হতেছে না দুদু, আল্লাহ রহমতে চলে আসি, কি মজা বলেন না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এয়ারপোর্টে নামিয়ে চট্টগ্রাম ওই কর্ণফুলী নদী পার হওয়া, স্রোত যেমন বাতাসলি ঢেউ হয়েছিল, কত যে ভয় পাইছি। এবার গেছি, টানেল ছাড়িয়ে দিয়েছে, মাটির তেল দিয়ে উঠছি। কর্ণফুলীর পানি, গভীর নদী, স্রোত বেশি, পানি যেখানে যে শেষ, ওর নিচে 150 ফিট নিচে দিয়ে এই টানেল বানাইছে। গাড়ি যখন নদীর মাঝখানে, শব্দ তো টের পাওয়া যায় না, ওই সময় আমাকে উপর দিয়ে জাহাজ চলতেছে, 1-2 না, ডজন ডজন জাহাজ, আর আমরা নিচে দিয়ে পানির তলে যাইতেছি। যারা করছে তারা দোয়া পাবে কিনা, রাজনীতি কি করি না করি সেটা না, এমন যে যোগাযোগ ব্যবস্থা সর্বকিছুতে সুন্দর হয়ে উঠছে। আমাদের এই রাস্তা কি ছিল, যদিও স্লো গতিতে হচ্ছে, তবে হবে তো ইনশাআল্লাহ, প্রায় হয়ে আসছে। দেখেন না বিশ্ব রোডের সাইজ, আগে গোপালগঞ্জ যাইতে লাগতো লোকাল বাসে 2 ঘন্টা, আল্লাহ বাসালি ইনশাআল্লাহ ব্যানে চলে যাবেন আধা ঘন্টা। কি সুন্দর হয়েছে, দোয়া পাবে না? এই জন্য দোয়া করবে। উল্টো কথা কয়ে খালি খালি গ্যাঞ্জাম বাঁধাই লাভ নেই, পক্ষে পক্ষে বলে ওয়াজের মাঠগুলো ঠিক রাখতে হবে, যাতে 2-4 জনের তবলিগি পাঠাতে হয়। আল্লাহ সবাই কবুল করেন। যুব সমাজ তোমরা মাহফিলের ইন্তজাম করছে, এই যুবক, এই সমাজের যুবক, এই সমাজের যারা এই শীতের মধ্যে বসে রয়েছে, জায়গা গরম হয়েছে, আমি একটু বিরক্ত করবো, রাজি আছে? মসজিদি খাদেম যারা আছে তারা একটু আসতে হবে, এদিকে আসো আমার সামনে। এই সমাজের এই মহল্লার যুবক যারা, তারা কি একটু দাঁড়ানো যাবে? এখানের যারা, এই মহল্লার যুবক যারা, খারাপ কিছু বলবো না, আমাদের জন্য ভালো একটা দোয়া আছে। এই মহল্লার যুবক যারা, এই মহল্লার যুবক যারা, জাযাকুমুল্লাহ। অনেক সময় আছে তারা খালি কাজে ব্যস্ত থাকে, ওয়াজ শোনে না। ধন্যবাদ, এই ধন্যবাদ সব জানানোর জন্য বসেন, সবাই বসে পড়েন জায়গায়। আমি অনুরোধ করব, আপনারা মাহফিল করেছেন, কত পয়সা করে খরচ করছেন, কত ওয়াজ নসিহত শুনিলেন, আপনাদের এই যুব সমাজের চরিত্রটা, বাহ্যিক অবস্থাটা পরিবর্তন করতে হবে। রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ? এই যুব সমাজ নামাজ পড়তে হবে, রাজি? এই যুব সমাজের পক্ষ থেকে একটা গাড়ি নিয়ে ইজতেমায় যাইতে হবে, রাজি? রাজি? এই সমাজে কোনো অনুষ্ঠানে ডেস্ক বক্স গান বাজবে
বাঁচবে। আজকে থেকে প্রতিবাদ করা যাবে তো? এই যুব সমাজই গাঁজা বা ফেন্সিডিল হিরোইন পার্টিরে বন্ধ করতে হবে। রেডি? কোনো বাড়ি যুবকরা, বিধবা মহিলা, এক বাড়ি অল্প বয়সে দুটি বাচ্চা হওয়ার পরে কোনো মহিলা যৌবনকালে বিধবা হয়ে গেছে, দুটি বাচ্চা নিয়ে সমাজের কিছু চরিত্রহীন যুবক ওই মহিলার খেদমতের জন্য অবিরাম যাতায়াত করে। রাত 12টার সময় বেরোছে, তুই বাড়িকে ভাবির কীভাবে পেট ব্যথা করতেছে তাই একটু মালিশ করে দিতে গেছি, বাবিরে বাজার করে দিয়ে ওষুধ কিনে দিয়ে, দাতাল শয়তান তুই গেছিস রাত 12টার সময়। এই সমস্ত শয়তানিগুলো বন্ধ করতে হবে, ঠিক আছে? এ বুড়োরা পারবে না, এগুলো আমরা ওয়াজ করে পারবো না। এ লাগবে না, যুব সমাজ গঠন দিতে হবে। আল্লাহ তাআলা কবুল করে পারবেন। ভাষাগত দিক দিয়ে কষ্ট পেলে ক্ষমা করবেন। যা বলেছি সব কথাগুলো আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করে। সবাই বলি আমিন, সবাই বলি আমিন। আমরা দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ।